অভিযোগ সংশ্লিষ্ট জনাব নুরুজ্জামান আহমেদ, সাবেক মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সাবেক সংসদ সদস্য, লালমনিরহাট সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 5,31,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ নামেও 31টি ব্যাংক হিসাবে 62 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোসাম্মদ হুসনে আরা বেগম এবং তাঁর স্বামী জনাব নুরুজ্জামান আহমেদ অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তাঁর স্বামীর ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 1,22,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ নামে 25টি ব্যাংক হিসাবে 50 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্থ সন্দেহজনক লেনদেন এবং অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে প্রাপ্ত অর্থের উৎস গোপন এবং স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে তার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইন 2004, দণ্ডবিধির 109 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। জনাব রাকিবুজ্জামান আহমেদ, পিতা নুরুজ্জামান আহমেদ পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার পিতা জনাব নুরুজ্জামান আহমেদ, সাবেক মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 2,06,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ নামে 10টি ব্যাংক হিসাবে 22,43,00,000 টাকারও বেশি মূল্যের অর্থের অস্বাভাবিক লেনদেন মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার অপরাধে তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমার কাছে এই ধরনের কোনো তথ্য নেই, আর এই ধরনের যে বিষয়ে মন্তব্য করারও কিছু নেই। বিষয়টা মানে আমার নিজেরও এটা গোচরীভূত হয়নি, আপনার কাছ থেকে প্রথম জানলাম। আমরা কোনো ধরনের চাপ অনুভব করছি না। আমাদের অনুসন্ধানকারী এবং তদন্তকারী কর্মকর্তাগণ দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুসরণ করেই তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। তারা কোনো চাপ অনুভব করছেন বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ।